পূব দিকের জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই ধরফড়িয়ে উঠে পড়ল সোনালি। ইস, সকাল হয়ে গেল। কাল অনেক রাত পর্যন্ত নিখিল ল্যাপটপে ব্যস্ত ছিল, তাই সোনালি আর কি করে। মনের মানুষটি পাশে বসে সারা রাত কাজ করে কাটাবে আর সে ফোঁস করে নাক ডাকবে, এই রকম স্বভাব সোনালির নেই। সেও স্বামীর পাশে বসে আজকের দিনটার জন্য প্ল্যান ছকে রেখেছে। মধ্যরাতে নিয়ম মাফিক নিখিলের সঙ্গে আদর খেলার পর যখন ক্লান্তি নিখিলকে ঝটপট ঘুম পাড়িয়ে দিল, সোনালি পাশের বালিশটায় মাথা রেখে হাত জোর করে কতবার ঠাকুরকে ডাকল, যেন রোজকার মতো কালও ভোর ভোর উঠে পড়তে পারে। সেই ছোটবেলায় পড়া রাইম, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, আর ভোরে ওঠা সোনালিকে ওয়াইজ নয়বা করল। ভোর মর্নিং ওয়াকটা তাকে হেলদি, স্লিম অ্যান্ড সারাদিন অ্যাক্টিভ বানিয়ে রাখে, ঠিক যেমনটা বিয়ের আগেও ছিল, কিংবা বিয়ের এই 1 বছর পরেও। না হলে এতদিন মাসে 14টা আত্মীয় আর বছরে 20খানা বিয়ে অন্নপ্রাশন খেয়ে সোনালিকে এখন সবাই জোজোর ছোট বোন বলে ভুল করত। সোনালির একটা দিনের ওয়ার্ক আউট তাহলে মাথা থুরি বিছানাতেই মারা যেত। ধুস বলে বিছানা ছাড়তে গিয়ে চোখে পড়ল পাশের শয্যায় বালিশে মুখ গুজে অক্ষরে ঘুমাচ্ছে নিখিল। কানের কাছে মুখটা নিয়ে গিয়েও সরিয়ে নিল সোনালি। থাক, ঘুমোক। সারাদিনটা বড্ড খাটুনি যায় লোকটার। সরকারি প্রাইমারি স্কুলের যা মাইনে, তাতে দুজনের সংসার ভালো মতোই চলে যাবে। তবু সকাল বিকেল অনার্স কোর্সের টিউশনি করে নিজের চর্চা রাখার জন্য। সোনালির বাবা বলতেন, 20 বছর স্কুলে শুধু ছাত্র ঠ্যাঙালো মাস্টারেরা নাকি গাধা বনে যায়। নিজের জ্ঞান বিদ্যে ভুলে তারা নাকি গড্ডালিকা প্রবাহে ভেসে যায়। না বাবা, নিখিলকে গাধার বুদ্ধিতে দেখতে সোনালি পারবে না। তার চেয়ে যেমনটা নিখিল ভালো থাকে, থাক না। স্বামীর থেকে আদুরে দৃষ্টিটা সরিয়ে নিয়ে সোনালি বাথরুমে ঢুকলো। ভালো করে স্নান করলো। আলমারি খুলে লাল হলুদ গাদোয়ালটা পরল। কানে হাতে গলায় হালকা সোনা, সিঁথিতে পরিপাটি সিঁদুর, আর কপালে ছোট্ট লাল টিপ। 2 চোখে কাজল টানা মেঘ। চায়ের ট্রে হাতে ঘরে ঢুকল। নিখিল নিশ্চয় চমকে যাবে। ঘুম ভেঙে সোনালির গায়ের মিষ্টি ল্যাভেন্ডার মাতিয়ে দেবে ওকে। এসব ভেবে সোনালির কাজল চোখে লজ্জা নেমে এলো। ঘরের পর্দা সরাতেই দেখল বিছানাটা ফাঁকা, নিখিল নেই। এরই মধ্যে বাথরুমে ঢুকে গেল। যা, এই প্ল্যানটাও ঘেটে গেল। বেড সাইডে টেবিলে চায়ের কাপ রেখে চুলে আলগা খোপা করে সোনালি বিছানা গোছাতে শুরু করে। ঠিক আছে, বাথরুম থেকে নিখিল বেরোলেই না হয়। আবার লজ্জা করলো সোনালির। বাথরুমের দরজা খুলল। সোনালি বিছানা থেকে নেমেই এ কি, আজও তুমি বেরোবে? জামা প্যান্ট পরে নিখিল রেডি। কেন, কি আছে আজ? শার্টের বোতাম লাগাতে লাগাতে নিখিল জিজ্ঞাসা করল। যা, বেমালুম ভুলে গেলে আজকের দিনটা। সোনালির কান্না পেয়ে গেল খুব। চোখের জল লুকিয়ে বলল, কিছু না, কখন ফিরবে? চুলে চিরুনি বোলাতে বোলাতে নিখিল বলল, আজ 2টো ব্যাচের পরীক্ষা নেব। স্কুলে ম্যানেজিং কমিটির সঙ্গে মিটিং আছে, ওখানেও তাড়াতাড়ি যেতে হবে। দুপুরে স্কুলেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত হবে। ও, তাহলে জলখাবার খেয়ে বেরোবে তো? কখন বেরোবে? তাহলে চটজলদি কিছু বানাতাম, পরোটা বা লুচি করব, খাবে? না না, অত সময় নেই। তুমি বরং দই দিয়ে একটু চিড়ে মেখে দাও। অভিমান কখনো যে দু চোখে বৃষ্টি নামিয়ে দেয়। কাজল মেঘ লেপ্টে যায় চোখের চারিদিকে। সোনালি যে কি না ভেবেছিল আজকের দিনটাকে নিয়ে। কাল কত রাত অবধি কত কিছু ভেবে রাখল, অথচ আজ সকাল থেকেই সব ভণ্ডুল হয়ে যাচ্ছে। 2 চামচ দই চিড়ে মুখে তুলে নিখিল কবজি ওল্টালো। ঘড়ি দেখেই উঠে দাঁড়িয়েছে। দেরি হয়ে গেল। ও কি, আর খাবে না? তুমি খেয়ে নিও বলেই দৌড়লো নিখিল।
সোনালি ধপ করে বসে পড়ল চেয়ারে। তাদের প্রথম বিবাহ বার্ষিকী। নিখিল ভুলেই গেল 1 বছরের প্রেম আজকের দিনে শেষ হয়ে গেল। স্বামীর এঁটো চিড়ে দই চামচে করে মুখে তুলল সোনালি। হাতে এখনো 7টা ঘন্টা সময়। গত বছর সন্ধে 5টার সাথে গোধূলি লগ্নে তাদের বিয়ে হয়েছিল। সোনালিকে 3টে নাগাদ ফোন করলেই হলো। সত্যি খুব দুঃখ পেয়েছে মেয়েটা, কিন্তু সোনালিকে সারপ্রাইজ দিতে হলে এইটুকু না করলেই যে হতো না। সোনালি সারাদিন মন খারাপ করে যখন সব আশা শেষ করে ফেলবে, ঠিক তখনই চমকে দেবে ভেবেই এক পস্ত হেসে নিল নিখিল। ওদিকে মন্দিরে ঠাকুরমশাইকে বোঝানো হয়ে গেছে, বালক ভোজনের খিচুড়িরও জোগাড় হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। নিখিল বেরিয়ে যাওয়ার পর থেকেই বিছানায় শুয়ে সোনালি। কিচ্ছু ভালো লাগছে না। পুরনো স্মৃতি চোখের সামনে চলচ্চিত্র হয়ে ধরা দিচ্ছে বারবার। দেখাশোনা করে বিয়ে ওদের। সেই প্রথম সোনালিকে বাড়িতে নিখিলে দেখতে আসা। অফ হোয়াইট শর্ট পরেছিল সেদিন। সোনালি লজ্জায় মুখ তুলে তাকাতেই পারেনি। নতমস্তকে দেখেছে নিখিল হাতের আঙুল মুটকে চলেছে টেনশনে। সেজপিসি জোর করে ওদের দুজনকে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিল। সেই প্রথম সোনালি দেখল নিখিলকে। চোখে রিমলেস চশমা, হালকা দাড়ি, গোঁফ। সেদিন নিখিল বলেছিল কলেজে একজনকে ভালো লাগলেও প্রপোজ করতে পারেনি। পরে দেখেছি আমার যতগুলো বন্ধুর লাভ ম্যারেজ হয়েছে, 1 বছর পরে সম্পর্কটা ভাই বোনের ঝগড়ায় চলে গেছে। আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, কারণ চিনতে চিনতেই মোটামুটি বছর 10 কাটিয়ে ফেলবো। তারপর বাচ্চা কাচ্চার ঝামেলায় ঝগড়া করার ফুরসতই হবে না। তবে হ্যাঁ, শেষ বয়সে কিন্তু চায়ের কাপ হাতে লম্বা বারান্দায় ইজি চেয়ারে বসে চুটিয়ে প্রেম করব। আসলে কি বলে তো, সব জিনিস প্রথম থেকেই পুরোটা পেয়ে গেল, সেটার প্রতি আকর্ষণ চলে যায়। ভালো জিনিস চেখে চেখে খেতে হয়। খুব হাসি পেয়েছিল সোনালির। কিসের সঙ্গে কিসের তুলনা, আর দেখা হয়নি ওদের। একেবারে ছাদনা তলায়। তবে একটু বেশ বুঝেছিল সোনালি, অপেক্ষা বড্ড মধুর হয়। বিয়ের দিন শুরু থেকে ঘটে যাওয়া একটা লোকাচার শেষ করে বরের প্রবেশ, সেদিনের সেই নিখিলকে বর বেশে দেখা, সব কিছুতেই ভালো লাগা মিশেছিল। এই 1টা বছর নতুন বিয়ের গন্ধটা শুকিয়ে যেন কেটে গেল হঠাৎ। নিখিলের সারাদিনের ব্যস্ততা সেরে বাড়ি ফিরে যতটুকু সময়, সবটাই সোনালির জন্য। একটু একটু করে চিনেছে নিখিলকে, ভালোবেসেছে। খারাপ লাগলে নিজের মনকে মানিয়ে নিয়েছে। সেদিন নিখিল ঠিকই বলেছিল, হয়তো প্রেমের বিয়ে হলে হয়তো অধিকারবোধটা আরও তীব্র হতো, ফলে প্রত্যাশাও তীব্রতর হতো। আর তা ফলপ্রসূ না হলেই ইট পাটকেল লাঠালাঠি ইত্যাদি। তাই বলে নিখিল আজকের দিনটা ভুলে গেল? এই খারাপ লাগাকে কী করে মানিয়ে নেবে সোনালি? ভালোবাসার বিয়ে নয় বলে কি নিজের স্বামীর থেকে এইটুকু প্রত্যাশাও করতে পারে না সোনালি? মোবাইলটা হঠাৎ বেজে উঠল। ধরতে ইচ্ছে করছে না। নিশ্চয়ই দিদি উইশ করবে, এ যেন সেই আগুনে ঘি দেওয়া। সোনালি ফোনটা ধরল না, আবার বাজছে। এবার চোখ মুছে ফোনটা তুলেই চমক, নিখিল। এবার সরি বলবে নিশ্চয়ই। সোনালি আবার যেন শিহরিত হলো। ঠোঁটের কোণে সরু হাসি। ফোনটা তুলতেই ওপারে নিখিলের উদ্বেগ কণ্ঠ, এক্ষুনি একবার কালীবাড়ি এসো। কেন? আরে আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে এসেছে। বাড়ি থেকে জেনে যাওয়ার আগেই ওদের বিয়ে দিতে হবে। শোনো, ওরা টাকা পয়সা সঙ্গে আনেনি। তুমি তোমার বেনারসি আর আমার ধুতি পাঞ্জাবিটাও সঙ্গে এনো। আমি ওদের কথা দিয়ে ফেলেছি, ওরা পরে ফেরত দিয়ে দেবে বলেছে। রাখছি, বুঝলে? তাড়াতাড়ি এসো। প্রচণ্ড রাগ হচ্ছে সোনালির।
তার বেলায় স্কুল টিউশন আর বন্ধুর বেলায় নিজেদের বিয়ের জোরটা পর্যন্ত দিয়ে দিতে হবে। এই জন্যই বলে ভালো করে যাচাই করে তবেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। সোনালি বিরক্ত মুখে আলমারি খুলল, প্লাস্টিক প্যাকেটে ভরল ধুতি বেনারসি। মন্দিরে ঢুকতেই খিচুড়ি ভোগের গন্ধ, খিদেটা চিনচিন করে উঠল। সেই সকালে নিখিলের পাতের দই চিড়েটুকুই যা পেটে আছে। আজ মন্দিরে বিশেষ কিছু অনুষ্ঠান আছে নাকি, নাহলে এমন সময় ভোগের সুবাস কেন? সিঁড়িতে ওরা কারা? বাবা, মা, দিদি, জামাইবাবু? কি ব্যাপার? সোনালিকে দেখে হৈ হৈ করে উঠল নূপুর। এই তো কোণে এসে গেছে। এতদিন বউ বরদের অপেক্ষায় সেজে অপেক্ষা করছে। তুই তো নিয়মটা উল্টে দিলি রে। মানে কী সব বলে যাচ্ছে দিদি? কে বর? আর নিখিলই বা কোথায়? নূপুর চোখ পাকিয়েছে। না, এখন নয়, একেবারে শুভদৃষ্টির সময় বরকে দেখবে। দে তো ধুতি পাঞ্জাবিটা দে, নিখিলকে দিয়ে আসি। আর তুই ওই মন্দিরের লাগোয়া ঘরটায় গিয়ে শাড়িটা বদলে ফেল। যা। আরে 5টার সাথে লগ্ন, কখন কি হবে? বিয়েটা মিটলে তবেই না ওরা খেতে বসবে। সিলিং থেকে রজনীগন্ধার বিশাল গোল চাঁদোয়া ঝুলছে বিছানা পর্যন্ত। সারা ঘরে নতুন বিয়ের গন্ধ, হালকা গোলাপি আলো, ঠিক গত বছর ফুলসজ্জার দৃশ্য। জানালার পাল্লা খোলা, বাইরে থেকে চাঁদ উকি দিচ্ছে ঘরে। সোনালির চোখে আলকা শাসন। এটা কীরকম হলো? নিখিলের দু চোখে দুষ্টুমি। নিজের বউকে দ্বিতীয়বার বিয়ে করার রীতিটা আমি প্রথম শুরু করলাম। এইভাবে প্রত্যেক বছর আমরা বিয়ে করব। প্রত্যেক বছর তুমি নতুন বউ হবে, নতুন করে সংসার শুরু হবে আমাদের। কোনোদিন নিজেদের পুরনো করব না। সোনালির চোখে ছন্দকোপ। আমাকে জানিয়ে করলে বুঝি বাধা দিতাম? তাহলে সব আশা ভঙ্গ হওয়ার পর এইভাবে সারপ্রাইজ হতো না, এতটা ভালো লাগতো না। ডিটেকটিভ গল্প পড়নি? সব আশা যখন শেষ হয়ে যায়, জট পাকিয়ে যায়, তখনই তো রহস্য উন্মোচনে আসল মজা। আরও গাঢ় হয়ে বসল নিখিল। সত্যি বলো, তোমার ভালো লাগেনি? মজার ব্যাপার কি জানো? সকাল থেকে বিয়ের সব রীতিই কিন্তু পালন হয়েছে। আমার দই চিড়ে খাওয়া, তোমার আমার এঁটো খাওয়া, তারপর সারাদিন উপোস, খালি গায়ে হলুদটাই যা। সোনালি মিচকে হাসল। আমাদের বডি ওয়াশটার টারমারিক ফ্লেভার আছে কিন্তু। নিখিল হাতে তালি দিয়ে উঠল। একেই বলে সব ভালো যার শেষ ভালো তার। জানো শোনা, আজ মন্দিরে ওই ভিখিরিগুলো যখন পাত পেরে খাচ্ছিল, দেখেছো ওরা আমাদের কেমন দুহাত তুলে আশীর্বাদ করছিল? সারা বছর তো আমরা আত্মীয় বন্ধু নিয়েই কাটাই, ওদেরকে দেখো সামান্য আয়োজনে কত খুশি। পরের বছর কোনো অরফ্যান হোমে যাব, কিংবা বৃদ্ধাশ্রমে। কেমন? একটাই কমতি রয়ে গেল। এই অল্প সময়ে চন্দননগর থেকে মা বাপি আসতে পারল না। আসলে প্ল্যানটা কাল রাতেই মাথায় এলো কি না, তবে কাল পরশু করে কিন্তু ওখানে যাব আমরা আশীর্বাদ নিতে। সোনালি নতুন চোখে দেখছে স্বামীকে, আবিষ্ট হয়ে। বোধহয় একেই বলে প্রেমে পড়া। ভালোবাসা বলে। ভালোবাসার মানুষটিকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তমভাবেই পেতে ইচ্ছে করে। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। নাহলে এরকম মানুষ কটা হয়? ভাগ্যিস সোনালি যাচাই করেনি। কোষ্ঠী পাথরে ঘষতে ঘষতে তাহলে হয়তো আসল সোনাটাই ক্ষয়ে যেত। সব জিনিস যাচাই করা যায় না, বিশ্বাস রাখতে হয়। বিশ্বাসেই তো বস্তু মেলে। তর্কে যা বহুদূর। সোনালি প্রসঙ্গ উল্টালো। তা বাবা, মা, দিদি? ওই তো আজ সকালেই তোমায় মিথ্যে বলে যে বেরোলাম। সবাইকে কনভিন্স করে, না হলে আমি একা সব কিছু পারতাম বলো? তাছাড়া বাবা না এলে কন্যাদান করতেন কে? তুমি আমার স্ত্রী। এই সত্যিটা যেমন বদলাবে না, তেমনি তুমি বাবারও মেয়ে। এই চরম সত্যিটাও আমার অস্তিত্বের ছায়ায় কোনো দিন ঢেকে যাবে না। এবার বলো, হানিমুনে কোথায় যাবে? মানে সেকেন্ড হানিমুনে? সোনালি লজ্জা পেয়ে থেমে গেছে।
আর লজ্জা পেয়ে কাজ নেই, সোজা জড়িয়ে ধরেছে নিখিলের গলা। কেন? যেখানে গতবার গেলাম মন্দারমণি। বিয়ে যখন প্রত্যেকবার একই বউকে করছো, তবে হানিমুনের জায়গা বদলাবে কেন? আমাদের ভালোবাসার কোনো কিছুকেই আমরা পুরনো হতে দেব না কোনো দিন। তাহলে চলো। কোথায়? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমার সাথে নতুন করে। ফুলশয্যায় হারিয়ে যাচ্ছে 1 বছরের পুরনো নতুন দম্পতি। ঘরময় জুড়ে রজনীগন্ধার সুবাস, সেই সঙ্গে আরও কয়েকটা গন্ধ। নতুন পরিচয়ের, নতুন বিয়ের, নতুন প্রেমের, নতুন আদরের। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।